দ্বিতীয় যে এই শবে বরাতের রাতে বান্দার গুনাহ ক্ষমা করা হয়, এটা তাদের অন্যতম একটা বিশ্বাস। এজন্য দেখবেন যে 5 ওয়াক্ত সলাতে কেউ নাই, জুমায়ও আসে না, ও দেখবেন শবে বরাতের রাতে গোসল করে আগে মসজিদে যা বসে থাকে। আর যারা সালাতি বিদাত করে নামাজি, ওরা জায়গায় পায় না, বুঝেন নাই? মানে নামাজ পড়ে না, কোনো দিন সালাত আদায় করে না, কিন্তু শবে বরাতের রাত যদি হয় গোসল করে চলে যায়। কেন? মনে করে যে আমার সব গুনাহ মাফ হবে। তাহলে এটা একটা বিশ্বাস। অথচ তাদের এই বিশ্বাসের মূলে রয়েছে কিছু দুর্বল এবং অস্বীকৃত হাদিস। হাদিসটা কোনটা? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, কোনো এক রাতে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিছানায় পেলাম না, তাই আমি তার খোঁজ করতে বেরিয়ে পড়লাম। অতঃপর আমি তাকে গিয়ে খুঁজে পেলাম বাকি কবরস্থানে, সেখানে আমি তাকে দেখলাম। তিনি বললেন, হে আয়েশা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে বললেন, তোমার কি আশঙ্কা আল্লাহ ও তার রাসূল তোমার উপর অবিচার করবেন এরকম? আমি বললাম, বরং আমি ভেবেছি আপনি আপনার অন্য কোনো স্ত্রীর নিকট গেছেন, এজন্য আমি রাতে বের হয়েছি। তা আমার হিংসায় আমি জ্বলছিলাম যে আমার কাছে থেকে আর এক স্ত্রীর কাছে যাবে, এটা হয়? তাই আমি রাতে বের হয়েছি আপনার খোঁজার জন্যে যে কোথায় গেছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মহান আল্লাহ এই 15 শাবানের রাতে দুনিয়ার, সুবহানাল্লাহ আবার বললেন না, দুনিয়ার নিকটতম আকাশে অবতরণ করেন এবং কালব গোত্রের বকরির পশমের চেয়ে অধিক লোককে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? না করছে কিন্তু, মানে ফজিলত শুনলেই তো সুবহানাল্লাহ আসে, তাই না? বলা যাবে না, কারণ এই হাদিস সহিহ না। পর্যালোচনা হলো এই হাদিসটি সনদগতভাবে দুর্বল। এই হাদিসটি তিরমিজির 339 নম্বর হাদিস, আর তাহকিক আলবানী 2য় খণ্ডের 339 পৃষ্ঠায়, তিরমিজি হাদিস 344, 3য় খণ্ডের 259 পৃষ্ঠায় তিরমিজির হাদিস। তবে এই হাদিসে হাজ্জাজ নামে একজন রাবি আছে, যিনি হলেন মুদাল্লিস, ইদলাস করতেন, মানে রাবিদের বাদ দিয়েই তিনি বর্ণনা করতেন, সংশয় ঢুকাতেন। এজন্য এই হাদিস গ্রহণযোগ্য না। এবার বলবেন তাদেরকে আর দলিল নেই? আর একটা দলিল আছে। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 15 শাবানের রাত আসলে তোমরা ওই রাত্রিতে দাঁড়িয়ে সালাত আদায় করবে এবং ওই দিন সিয়াম পালন করবে। সুবহানাল্লাহ কিন্তু বলবেন না। ওই দিন সূর্য ডোবার পর আল্লাহ নিকটতম আসমানে নেমে আসেন এবং বলেন, আসো কি কোনো ক্ষমা প্রার্থী? আমি তাকে ক্ষমা করে দিব। আসো কি কোনো রিজিক প্রার্থী? আমি তাকে রিজিক দেব। আসো কি কোনো অসুস্থ? আমি তাকে সুস্থ করে দিব। ফজরের সময় পর্যন্ত আল্লাহ এভাবে ডাকতে থাকেন। ইবনে মাজাহ 1451 নম্বর হাদিস। তাহলে এটাও ইবনে মাজাহর হাদিস, আর আগেরটা তিরমিজির হাদিস। পর্যালোচনা হচ্ছে এই হাদিস জয়ীফ না, এই হাদিস হলো জাল। তাছাড়া হাদিসটির সকল এই সনদ সমস্ত মুহাদ্দিসের ঐক্যমতে এটা অত্যন্ত দুর্বল এবং ভিত্তিহীন, অর্থাৎ এটা একটা জাল বর্ণনা। কোথায় আছে? আলবানী রহিমাহুল্লাহর সিলসিলা জয়ীফা 2132 নম্বর হাদিস, 5ম খণ্ডের 154 পৃষ্ঠায় বিস্তারিত আলোচনা করেছেন। এবং ইবনে হাজার আসকালানি তিনি তাকরিবুত তাহজিব, যেটা তাহকিক করেছেন শেখ খলিল মামুন শিহা, যেটা বৈরুতের ছাপা দারুল মারেফা 2য় সংস্করণ 1417 হিজরি অর্থাৎ 1997 ইংরেজি, তার 2য় খণ্ডের 450 পৃষ্ঠা, রাবি নাম্বার হচ্ছে 9070। এখানে তিনি বিস্তারিত আলোচনা করেছেন যে এই রাবি
জাল, মিথ্যুক, আর এই হাদিসটা ভিত্তিহীন। তাহলে একটা হাদিস পাওয়া গেল কোথায়? তিরমিজিতে। আরেকটা হাদিস পাওয়া গেল কোথায়? ইবনে মাজায়। আরেকটা হাদিস আবু মুসাল আশআরী রাদিয়াল্লাহু আনহু বলেন, আসলে সময় বাঁচানোর জন্য আমি আরবি বলছি না, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেন, তিনি বলেন, মহান আল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না, মহান আল্লাহ মধ্যরাতের শাবানের রাতে তার সৃষ্টির প্রতি তাকান এবং মুশরিক এবং যারা মানুষের সাথে বিদ্বেষ রাখে, মানে সম্পর্ক রাখে না, এই দুই লোক ছাড়া আল্লাহ সকলকে ক্ষমা করে দেন। এ হাদিসটা কোথায়? এটাও ইবনে মাজার 1453 নম্বর হাদিস। পর্যালোচনা, এই হাদিসের সনদে আব্দুল্লাহ ইবনুল লাহিয়া রয়েছে, তিনি হাদিস জালকারী, হাদিস জাল করতেন, যেটা তাকরিবুত তাহজিব প্রথম খণ্ডের 417 পৃষ্ঠা, রাবি নাম্বার 3945। তার মানে এই তিনটা হাদিস হচ্ছে তাদের সবচেয়ে শক্তিশালী হাদিস যারা শবে বরাত পালন করে। এখন বলেন, এই হাদিস যদি থাকে আর আলেমরা যদি পড়ে, শবে বরাত পালন করবে না? করবে। কিন্তু সমস্যাটা হলো কি, আমরা মাদ্রাসায়, আমিও তো পড়েছি, আমরা মাদ্রাসায় যে কিতাবগুলো পড়ি ওই কিতাবগুলো তাহকিক ছাড়া, মানে কোন হাদিস সহিহ কোন হাদিস জয়ীফ এরকম কিছু বলা নাই। এই জন্যই মাদ্রাসার ছাত্ররা বুঝতে পারে না যে কোনটা সহিহ আর কোনটা জয়ীফ। এটা যখন বুঝতে পারে না, তখন সমস্ত হাদিসের উপরে আমল করে, জয়ীফের উপরেও আমল করে, জালের উপরেও আমল করে। তখন এই তিনটা হাদিস ধরা দেয়, তখন তারা মনে করে এই হাদিসটা তো হাদিসের কিতাবেই আছে, তাহলে শবে বরাত পালন করলে দোষ কিসের? এই জন্য তারা এটা করে। এটা হলো তাদের দুর্বলতা। আল্লাহ তাআলা আমাদেরকে হাদিস তাহকিক করে বোঝার তৌফিক দান করুন। তাহলে গুনাহ মাফ হয় না, ওটা হচ্ছে কি? দুর্বল জাল হাদিস। তবে একটা হাসান হাদিস আছে, যে যেখানে বলা আছে যে গুনাহ মাফ হয়, মানে হাসান হাদিস। হাসান হাদিস কেমন? হাসান হাদিস হচ্ছে যে সমস্ত শর্ত পূরণ, কিন্তু স্মৃতিশক্তি হালকা দুর্বল। কি দুর্বল? হালকা, কিন্তু তার সমর্থনে আর কোনো সহিহ হাদিস নাই। একটা হাদিসই, মূলত হাদিসটা জয়ীফ। কেন জয়ীফ? স্মৃতিশক্তি একটু কম। এই জন্য মুহাদ্দিসিন ইকরাম বলেছেন যে স্মৃতিশক্তি যেহেতু একটু কম, এই জন্য এটাকে গ্রহণ করা যায়, হাসান পর্যায়ে উন্নীত হয়। ওই রকম একটা হাসান হাদিস আছে যেখানে বলা হয়েছে যে এমনিতেই শাবানের 14 দিবাগত রাতে আল্লাহ সবাইকে মাফ করে দেয়। ওই হাদিস দ্বারা বোঝা যায় কোনো আমল করতে হবে না, মানে ক্ষমা হলে এমনিই হবে, কোনো আমলের প্রয়োজন নাই। এছাড়া কোনো বিশুদ্ধ হাদিস নাই। এবার আর একটা ভ্রান্তি, তারা বলে যে আগামী 1 বছরের জন্য ভালো মন্দ তাকদীর নির্ধারিত হয় এই শবে বরাতের রাতে। এই রাতে আল্লাহ তাকদীর নির্ধারণ করেন, তাকদীর বন্টন করেন যে 1 বছরে তাকে কি কি দিবেন। এর জবাব হচ্ছে, এই বক্তব্যের ভিত্তিতে কোনো সহিহ হাদিস নাই। যা কিছু আছে সব বানোয়াট, ভিত্তিহীন এবং মন গড়া কিছু কাহিনী, এবং কোরআন এবং সহিহ হাদিসের বিরোধী। হাফেজ ইবনু হাজার আসকালানি তিনি বলেছেন, এবং হাফেজ ইবনু কাসির রহিমাহুল্লাহ তিনিও বলেছেন যে শবে বরাতের রাতে 1 শাবান থেকে আর 1 শাবান পর্যন্ত বান্দার জন্ম, মৃত্যু, বিবাহ শাদী ইত্যাদি লিপিবদ্ধ হয় বলে যেই হাদিস প্রচারিত আসে তা মুরসাল। আর এরূপ হাদিস দ্বারা কোরআনের বিরোধিতা করা যায় না। তাছাড়া এই আকীদা কোরআন এবং সহিহ হাদিসের সম্পূর্ণ বিপরীত। মানে সহিহ হাদিসে আছে
যে আল্লাহ মানুষকে সৃষ্টি করার কত বছর আগে? 50,000 বছর আগে তাকদীর লিখেছেন। এরপরে প্রত্যেক লাইলাতুল কদরে, মানে কদরের রাত্রে, মানে যখন সে মায়ের পেটে ছিল তখন আল্লাহ তাআলা তার পুরো জীবনে মরার আগ পর্যন্ত কি করবে সব লিখে দিয়েছেন ফেরেশতার মাধ্যমে। তাহলে এটা হলো দ্বিতীয় পর্যায়। আর এইগুলো ফেরেশতা সংরক্ষণ করে রাখে, আর লাইলাতুল কদরে, কদরের রাত্রে 1 বছরেরটা দিয়ে দেয়। তার মানে কদরের রাত মায়ের পেট আর জন্মের 50,000 বছর আগে। তাহলে এই সমস্ত বাক্যের বিরুদ্ধে যায়। এজন্য আমরা বলবো যে শবে বরাতে ভাগ্য লেখা হয় না, এটা একটা মিথ্যা কথা। এবং তারা বলে যে 100 রাকাত সালাত পড়তে হবে, এরকম একটা বর্ণনা বলে না? যে আমি আব্বাসি, বোঝেন তো, নাম আর পুরোটা বললাম না। সে বলতেছে যে শবে বরাতের রাত্রে ইমাম আবু হানিফা 100 রাকাত সালাত 500 রাকাত সালাত পড়তেন, 500। তা আমি চিন্তা করলাম যে ইমাম আবু হানিফা কি এতই পাগল যে এক রাতে 500 রাকাত পড়তো? তাহলে 2 রাকাতে কয় মিনিট হতো? বুঝেন নাই? উনি কি রাইফেলের গুলির মতো উঠছেন আর নামছেন? কোনো রকমের ধীরস্থিরতা ছাড়াই পড়ছেন? এটা তার উপরে অপবাদ। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি একজন বিখ্যাত আলেম, তিনি এরকম করতে পারে না। 5 নম্বর যে বিষয়, তারা বলে যে রাসূলের দান্দান মোবারক শহীদ। তারা মনে করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উহুদ যুদ্ধে আহত হন এবং তার দাঁত ভেঙে যায় তখন তিনি হালুয়া খেয়েছিলেন। তাই এই রাতে হালুয়া রুটি তৈরি করে বিতরণ করতে হবে এবং খেতে হবে। কেন? তার দাঁত ভেঙে গিয়েছিলেন, এজন্য তিনি কিছু খেতে পারেন নাই, তাই এ রাত্রে হালুয়া রুটি খেয়েছেন। অথচ একটা মিথ্যা ইতিহাস। পর্যালোচনা যে এই বক্তব্য বাস্তবতার বিরোধী। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত ভেঙেছিল উহুদের যুদ্ধে, যেটা ছিল শাওয়াল মাসে। কোন মাস? শাওয়াল মাস। আর তোমরা যারা হালুয়া রুটি খাচ্ছ এটা হলো শাবান মাস। এটা কোন মাস? শাবান মাস। তো বিদআত যদি করো তাহলে বুঝে তো করতে হবে যে উহুদ যুদ্ধ হয়েছে শাওয়াল মাসে, তাহলে শাওয়াল মাসে খাও। কিন্তু তা না করে খাওয়া হয় কোন মাসে? শাবান মাসে। তাহলে এই বক্তব্যটাও কোরআন সুন্নাহর ইতিহাসের বিরুদ্ধে। আরও কি বিদআত পালন হয়? আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন এবং সহিহ হাদিস বুঝার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। এই শাবান মাসে আরও কিছু বিদআত হয়, কিন্তু আসলে আমাদের সময় খুব সংক্ষিপ্ত, তাই আমরা বলতে পারছি না। শুধু বলে দিচ্ছি যে অর্ধ শাবানের রাত্রিকে ভাগ্য রজনী মনে করা হয়, বয়স ও রুজি বৃদ্ধির ধারণা করা হয়, হালুয়া রুটি রকমারি খাদ্য প্রস্তুত করা হয়, বিধবা মহিলাদের মৃত স্বামীর আগমনের ভ্রান্ত ধারণা দেওয়া হয়, ব্যাপকভাবে পাড়া, গ্রাম, শহর, মহল্লায় আলোকসজ্জা, আগুন জ্বালানো হয়, মানে মোমবাতি, এবং আলোকসজ্জা, আলো দিয়ে পুরো মসজিদ এবং বিভিন্ন জায়গা আলোকিত করা হয়। শবে বরাতের রাত্রি জাগরণ করা হয়। লাইলাতুল কদরেও জাগবে না, ও জাগবে হলো শবে বরাতের রাতে। ফজিলতের আশায় গোসল করা হয়, মানে গোসল করে আসে। জুমার দিনও আর গোসল করার টাইম থাকে না, কিন্তু শবে বরাতের রাতে ঠিকই গোসল করে। আরও অনেক বিদআত হয়, এগুলো সবই মূর্খতা এবং নিকৃষ্ট বিদআত।